আল কোরআনের পর আল্লাহ কেন আর কোনো কিতাব অবতীর্ণ করেননি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামের ৬টি মূল ভিত্তির মধ্যে অন্যতম হল আসমানি কিতাবসমূহে বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং তাদের উপর নাজিল করেছেন বিভিন্ন আসমানি কিতাব ও সহিফা। প্রসিদ্ধ ৪টি কিতাব সহ অসংখ্য সহিফা তিনি নাজিল করেছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নাজিল করেন পবিত্র কোরআনুল কারীম। কিন্তু কোরআন নাজিলের পর আর কোনো কিতাব অবতীর্ণ করেননি। অথচ মানব সভ্যতা এবং পৃথিবী অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি বদলেছে এখন। তারপরেও কেন কোরআনের পর আর কোনো আসমানি কিতাব নাজিল হবে না? এ নিয়ে আজ আমরা কোরআন ও হাদিসের ভিত্তিতে সুনির্দিষ্ট কারণ ও যুক্তি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসমানি কিতাব বলতে কি বোঝায়? সুপ্রিয় দর্শক, আসমানি কিতাব বলতে বোঝানো হয় আল্লাহ তাআলা কর্তৃক মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে নবী ও রাসূলদের উপর অবতীর্ণ আল্লাহর বাণী। এই বাণীর সমষ্টি কিতাব বা সহিফা রূপে নাজিল করা হয়েছে। কিতাব ও সহিফাগুলোতে জীবন পরিচালনার বিধান, আল্লাহর নির্দেশ, নিষেধাজ্ঞা, নৈতিকতা ও আখিরাত সম্পর্কিত বার্তা থাকে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হক্ক وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه। সকল মানুষ একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ নবীগণকে পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব, যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয় মীমাংসা করতে পারেন। আসমানি কিতাবের উপর ঈমান। আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনা সম্পর্কে সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাগণ ও তার কিতাবসমূহের উপর। এ থেকে প্রমাণিত হয় আল্লাহ তাআলার অবতীর্ণ সকল আসমানি কিতাবের উপর ঈমান আনা ইসলামের ৬টি মূল ভিত্তির মধ্যে অন্যতম। সংখ্যা ও শ্রেণী বিভাগ। আসমানি গ্রন্থ প্রধানত ২ ভাগে বিভক্ত, কিতাব এবং সহিফা। কিতাব হল ৪টি। তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপর। পবিত্র কোরআনের বহু জায়গায় তাওরাতের উল্লেখ রয়েছে। এটা অবতীর্ণ করার উদ্দেশ্য ছিল বনী ইসরায়েলদের সঠিক পথে পরিচালিত করা এবং শিরক ও অনাচার থেকে রক্ষা করা। জবুর নাজিল হয়েছে হযরত দাউদের উপর। এটা ছিল গীতিনাট্যধর্মী কিতাব, যা দাউদ আলাইহিস সালাম মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর। এটা মূলত তাওরাতের সংশোধিত সংস্করণ, যাতে মুমিনদের জন্য রহমত ও হিদায়াতের বার্তা ছিল। আল কোরআন নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই আল কোরআন হলো সর্বশেষ পূর্ণাঙ্গ ও সংরক্ষিত কিতাব, যা কিয়ামত পর্যন্ত সকল মানব জাতির জন্য হিদায়াত। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব তথা আল কোরআনে সন্দেহের কোনো অবকাশ নেই। এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এছাড়াও আরো অসংখ্য কিতাব আল্লাহ তাআলা যুগে যুগে তার নবীদের উপর আরো অসংখ্য কিতাব নাজিল করেছেন, বিভিন্ন গোত্রকে হিদায়াতের পথ দেখানোর জন্য। যেমন প্রচলিত মত অনুসারে অন্য নবীদের উপর নাজিলকৃত ১০০টি সহিফা বা ছোট ছোট নসিহতনামা আকারে নাজিল হয়েছে। আদম আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাজিল হয়েছে। সহিফাগুলোতে মানবজাতির প্রথম নবী ও প্রথম পিতা হিসেবে তাকে আদর্শ জীবনযাপন, তওবা ও আত্মশুদ্ধির বার্তা দেওয়া হয়। হযরত শীশ আলাইহিস সালামের উপর 50টি সহিফা নাজিল হয়েছে। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের ৩য় পুত্র। তিনি মানুষের মধ্যে ন্যায় বিচার ও নৈতিকতার শিক্ষা দেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি সহিফা নাজিল হয়েছে। তিনি গণনা ও লেখার প্রবর্তক হিসেবে পরিচিত। পাশাপাশি তাকে বিজ্ঞানের প্রাথমিক ভিত্তি স্থাপনকারীদের একজন ছিলেন বলে মনে করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টি সহিফা নাজিল হয়েছে। আল কোরআনে এই সহিফার নাম উল্লেখ রয়েছে। এভাবে প্রচলিত হিসাব অনুসারে আসমানি কিতাবের সংখ্যা 104 খানা বলে দেখানো হয়। কিন্তু আসমানি কিতাব সমূহের সংখ্যা নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি রয়েছে। আসমানি গ্রন্থ 104 খানা, এই মর্মে একটি কথা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। ইসলাম শিক্ষার বইয়েও এই তথ্য লেখা আছে। মূলত এই তথ্যটি একটি বানোয়াট, কারো কারো মতে অত্যন্ত দুর্বল হাদিসের উপরে প্রতিষ্ঠিত।
ইবনে হিব্বান সহ বিভিন্ন কিতাবে আসমানি কিতাব ও সহিফার সংখ্যা বিষয়ে একটি বর্ণনা রয়েছে, কিন্তু গবেষক হাদিস বিশারদগণের মতে এটি বাতিল বা বানোয়াট। বর্ণনাটি হল আবু যর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কতটি কিতাব অবতীর্ণ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 104টি। শীশ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন 50টি সহিফা, উখনুখ তথা ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টি সহিফা, আর তাওরাত নাজিলের পূর্বে মুসা আলাইহিস সালামের উপরে 10টি সহিফা। আরও অবতীর্ণ করেছেন তাওরাত, ইনজিল, জাবুর এবং ফুরকান তথা কোরআন। এই বর্ণনা মূলত একটি দীর্ঘ উদ্ধৃতির অংশ, যা হাদিস বিশারদদের দৃষ্টিতে বাতিল বা বানোয়াট বলে প্রমাণিত। যেমন মুহাক্কিক হাইসামি রহমতুল্লাহ আলাইহি তার মাওয়ারিদুজ্জামান এই গ্রন্থে বলেছেন, এই বর্ণনার সনদে ইব্রাহিম বিন হাশিম বিন ইয়াহিয়া আল গাসসানি নামক একজন রাবী রয়েছে। তার ব্যাপারে আবু হাতিম প্রমুখ বলেন, সে কাজ্জাব তথা মিথ্যুক। আসলে আসমানি কিতাবের প্রকৃত সংখ্যা আল্লাহ ব্যতীত কারো জানা নেই। তবে প্রত্যেক মুসলিমের জন্য সামগ্রিকভাবে সকল আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, চাই সেগুলোর নাম ও সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যাক অথবা না যাক। এই বিশ্বাস আরকানুল ঈমান তথা ঈমানের 6টি স্তম্ভের অন্যতম। এছাড়া কোনো ক্রমেই ঈমানের দাবি পূর্ণাঙ্গতা পাবে না। কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত মৌলিক আসমানি কিতাবের সংখ্যা 4টি। এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা ঈমানের রোকন বা স্তম্ভ। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের অবতীর্ণ সহিফা তথা ছোট ছোট পুস্তিকা সমূহের প্রতিও বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এগুলোর সংখ্যা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। কেন এত কিতাব প্রেরণ করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রতিটি যুগে তাদের ভাষা, সংস্কৃতি ও পরিবেশ অনুযায়ী হেদায়েত দিতে নবী প্রেরণ করেছেন। সেই সঙ্গে প্রেরণ করেছেন সহিফা বা কিতাব। এর প্রধান উদ্দেশ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠা, আখিরাতের বার্তা পৌঁছানো, জীবনের উদ্দেশ্য বোঝানো, শিরক, পাপ ও অন্যায় থেকে মুক্তি প্রদান করা। আল কোরআন সর্বশেষ ও পরিপূর্ণ কিতাব। সুপ্রিয় দর্শক, পূর্ববর্তী সব আসমানি কিতাব কালের ব্যবধানে পরিবর্তিত বা বিকৃত হয়েছে, কিন্তু কোরআন আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ সংরক্ষিত। ইরশাদ হচ্ছে, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। কোরআন শুধুমাত্র ধর্মীয় বিধানই নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাওরাত, জাবুর ও ইনজিলের মৌলিক বার্তাগুলোকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই পূর্ববর্তী কিতাবসমূহের অনুসারীদের প্রতি আল্লাহ তাআলা আল কোরআনকে মেনে নেওয়ার আহ্বান করেন। বিকৃতি ও সংরক্ষণ। তাওরাত, জাবুর, ইনজিল এর বর্তমান রূপ ইসলামী বিশ্বাস অনুযায়ী আসল আসমানি কিতাব নয়, বরং বিকৃত ও পরিবর্তিত সংস্করণ। তবে আল কোরআন একমাত্র কিতাব যা আজও আক্ষরিকভাবে সংরক্ষিত, মুখস্থ ও পাঠযোগ্য। কোরআনের পর আর কোনো আসমানি কিতাব নাজিল হচ্ছে না কেন? সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে দুনিয়ায় যেমন অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তেমনি তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব ও সহিফাও অবতীর্ণ করেছিলেন। কিন্তু মহানবীর তিরোধানের পরে নতুন করে আর কোনো আসমানি কিতাব বা সহিফা অবতীর্ণ হবে না। এই অবস্থা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এখন প্রশ্ন হতে পারে, আল কোরআনের পর কেন আর কোনো আসমানি কিতাব অবতীর্ণ হবে না? এর কারণ মূলত 2টি। প্রথমত, আল্লাহ তাআলা আল কোরআন অবতীর্ণ করার মাধ্যমে তার দ্বীনকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামতকেও তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম, আর দ্বীন হিসাবে তোমাদের জন্য ইসলামকেই মনোনীত করলাম। সুতরাং দ্বীনের পূর্ণতা প্রাপ্তির পরে নতুন করে আর কোনো কিতাব নাজিল করার প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, আল্লাহর কিতাবের পরিবর্ধন অথবা আংশিক কিংবা পূর্ণাঙ্গ বিলুপ্তির কারণে অতীতে নতুন করে কিতাব নাজিলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কিন্তু আল্লাহর অলৌকিক অনুগ্রহ কোরআন এইসব বিপর্যয় হতে একেবারেই নিরাপদ। কোরআনের যেমন কোনোরূপ পরিবর্ধন সম্ভব নয়, তেমনি এর কোনো অংশের বিলুপ্তিরও আদৌ কোনো সম্ভাবনা নেই। সুতরাং এমত অবস্থায় আর কোনো আসমানি কিতাবের প্রয়োজনীয়তাও নেই। তাছাড়া অধুনা যোগাযোগ ব্যবস্থার অস্বাভাবিক উন্নতি, মুদ্রণ ব্যবস্থার ব্যাপক প্রসার ও সভ্যতার আদান প্রদানের প্রচুর সুযোগ কোরআন ও কোরআনের বাণীকে দুনিয়ার প্রায় সর্বত্রই পৌঁছে দিয়েছে। কাজেই
দুনিয়ার কোনো প্রান্তেই এখন আর কোনো আসমানি কিতাব নাজিল করার কোনো প্রয়োজনীয়তা নেই। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর তিনি যেমন সারা বিশ্বের সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত একমাত্র নবী, তেমনি কোরআন অবতীর্ণ হওয়ার পর সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত কোরআনই একমাত্র অনুসরণযোগ্য আসমানি কিতাব। এখন যেমন আর কোনো নবীর আবির্ভাব ঘটবে না, তেমনি আর কোনো আসমানি কিতাবও অবতীর্ণ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার অবতীর্ণ সকল কিতাবের উপর যথাযথ বিশ্বাস স্থাপন করে সেই আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লে আলা। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম এন্ড লাইফ, আলটিমেট পাথ অফ লাইট।